গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করা হচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব সহজ রান্নার রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো। যেহেতু আমরা বাঙালি বলে নয়, অ্যাকচুয়ালি আমরা যারা উত্তর পূর্ব ভারতবর্ষে থাকি, বিশেষ করে আমরা আসাম, ওয়েস্ট বেঙ্গল বা আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা সবাই কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি। আর মাছের মধ্যে রাজা হলো রুই মাছ, রৌ মাছ। সেই রৌ মাছেরই একটা রেসিপি বা রুই মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজে, মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সেই গ্রেভিটা বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করে দিচ্ছি। রুই বাদাম খুবই সিম্পল একটা রেসিপি, খুব বেশি পরিমাণে উপকরণের প্রয়োজন নেই, খুবই কম উপকরণ দিয়ে কিন্তু খুবই সুস্বাদু একটা গ্রেভি বানিয়ে নেওয়া যাবে। আর দুপুরের বা রাতের ডিনারে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জমে। বাদাম রুই বানানোর জন্য এই রুই মাছগুলিকে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এই মাছগুলিকে এখন কড়াইতে এভাবে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এখানে আছে বাদামের পেস্ট। এটা হলো সে কাঁচা বাদাম, যেটা লাল চীনা বাদাম, যেটা কাঁচা পাওয়া যায়, সেই বাদাম। আর এখানে আছে লঙ্কা আর এলাচ, 4-5টা এলাচ আর কাঁচা লঙ্কা, অর্থাৎ বাদাম, কাঁচা লঙ্কা, 4-5টা এলাচ এখানে ভালো মতন পেস্ট করে নেওয়া হয়েছে। আর এই পেস্টটা দিয়ে বানানো হবে মাছের ঝোল বাদাম রুই। এই যে মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে। তো গ্রেভি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। এবার দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা একটু ভেজে নিতে হবে। তো টমেটোর ভিতরে কিন্তু ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই পেস্ট, বাদামের পেস্টটা। এই বাদামের পেস্টের মধ্যে কাঁচা বাদাম, লঙ্কা, গরম মশলা ছিল, এটাকে দিয়ে দেওয়া হলো। আর এই টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো মতন এখন ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে নুন, স্বাদ অনুসার নুন দিতে হবে। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাও তোমরা, সেই হিসাবে তোমরা দেবে। আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য কম পরিমাণেই দেওয়া হচ্ছে। আচ্ছা, একটু রসুন থেতো করে দেওয়া হচ্ছে এখানে। আর মশলাটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখো চারদিক দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দেওয়া হয়েছে সামান্য জল আর অল্প পরিমাণ চিনি। চিনিতে টেস্টটা খুব ভালো হয় আর কালারও ভালো আসে। দিয়ে দেওয়া হচ্ছে টক দই। টক দই 3 চামচ পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে।
টক দইটা তোমরা ফেটিয়ে নিয়ে এটাকে দিয়ে দিবে। আর এটা ভালো মতন মিশিয়ে নেওয়া হলো। এখন খুবই দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। দইয়ের সঙ্গে মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো সুন্দর কিন্তু একটা কালার এসছে, আর চারোদিকে তেলটাও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু খুবই সহজে আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর খুবই দুর্দান্ত হয় কিন্তু খেতে। দিয়ে দেওয়া হলো মাছ, ভাজা মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে। মশলার সঙ্গে মাছগুলিও কিন্তু ভালো মতন কষিয়ে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে জল। পরিমাণ মতন জল দিতে হবে, যে যেরকম গ্রেভি রাখবা সেই হিসাবে কিন্তু তোমরা জলটা দিয়ে দিবা। এই রেসিপিটাতে কিন্তু গ্রেভিটা একটু ঘনই হয়, তাহলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাও তোমরা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে কিন্তু আরামসে খেতে পারবে। তো এই যে গ্রেভিটা কিন্তু ফুটে এসছে, তো গ্রেভিটা কিন্তু ফুটে এসছে, দারুণ লাগছে কিন্তু কালারটা। রেডি দই রুই, আর দই বাদাম রুই খেতে কিন্তু দুর্দান্ত হবে। এটা অ্যাকচুয়ালি এটা বাদাম রুই, বাদাম দিয়ে রুই মাছ। তো এই যে রেডি। তো লাঞ্চ করে এসেছি, আর লাঞ্চ করে এসে এখানে একটু বসলাম, একটু বাইরের দৃশ্যগুলি দেখতে ভালো লাগে, নেচারটাকে একটু দেখতে ভালো লাগে। এখন প্রায় বিকেল হতেই গেল আর কি। তো মাছের যেটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, বাদাম রুই, খুব কিন্তু মানে ভালো হয়েছিল খেতে, সাধারণ হয়েছিল আমি বলবো, কারণ এটা আমার একটা বহুত ফেভারিট একটা রেসিপি হয়। আমি আগের থেকে খুবই ভালোবাসি এটা খেতে, আর সেই জন্যই আমি তোমাদের সঙ্গে আমার একটা ফেভারিট রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা বানানো না খুব সহজ অ্যাকচুয়ালি, সেই জন্য আমার বেশি ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আজকালকার আমাদের লাইফে আমরা এতটাই কাজকর্মের সঙ্গে ব্যস্ত হয়ে থাকি যে আমাদেরকে অনেক সময় খরচ করে কিচেনে থাকতে কিন্তু আমাদের সময় হয় না, যে কিচেনে আমরা অনেক সময় ধরে আমরা মানে কোনো জিনিস বানাবো, রেসিপি বানাবো, সেটা কিন্তু আমাদের সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো এরকম সহজ কিছু রেসিপি যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে আমরা বানাতে পারি, আর মানে খাবারটাও কিন্তু আমরা অনেক সুন্দর করে ফেলতে পারবো। দৈনন্দিন জীবনে যেটা আমাদের লাঞ্চ বা ডিনার, সেটাকেও কিন্তু আমরা অনেক সুস্বাদু করে বানিয়ে নিতে পারবো। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা খেয়ে বলো আমাকে কমেন্ট সেকশনে